তো বন্ধুরা, আপনারা যারা রেকফক 2 এই অ্যাপ্লিকেশনটি ইউটিউব, টিকটক বা রিলসের ভয়েস রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করে থাকেন, তাদের জন্য একটা দুঃসংবাদ। কারণ এই অ্যাপ্লিকেশনটি আপডেট হওয়ার পর থেকে রেকর্ডিং ফাইলসগুলো ফাইল ম্যানেজারে সেভ করছে না। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি বানানো হয়েছে। তো ভিডিওটি দেখার পর আপনাদের এই সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রেকফক 2 এই অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করেছি। এখানে আমার অনেক ফাইলস রেকর্ড করা অলরেডি রয়েছে। তো এখানে বন্ধুরা এই ফাইলের সোর্স লোকেশনগুলো দেখে নেওয়া যাক যে এটা কোথায় অ্যাকচুয়ালি সেভ হচ্ছে। তো এখানে সেটিংসে ক্লিক করলাম, করার পর একদম শেষের দিকে আমি এখানে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর সোর্স লোকেশনটা কোথায়। তো এখানে বন্ধুরা সোর্স লোকেশন দেখতে পাচ্ছেন এখানে একটা দিয়েছে, কিন্তু এটা লক, এটা চেঞ্জ করা যায় না। তো বন্ধুরা, এখন ব্যাক চলে এসে আমাদের এই রেকর্ডেড লিস্ট থেকে একটা রেকর্ডেড ভয়েস প্লে করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন এক্সএমএল ফাইল ইম্পোর্টের যে প্রবলেমটা থাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে, সেটা সলিউশন। এটা হবে পার্মানেন্ট সলিউশন। বন্ধুরা, আপনারা শুনলেন এবং দেখতে পাচ্ছেন যে ফাইলের নামটা পার্ট 1 ভয়েস ওভার .wav ফরম্যাটে রয়েছে এবং উপরে 3 ডটে যখন আমি ক্লিক করব, ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশানই নেই সেভ করার। তো এটা কীভাবে সেভ করব দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি যে আমার এখানে রেকফকের কোনো ফাইল আমার ফাইল ম্যানেজারে ক্রিয়েট হয়ে আছে কিনা অলরেডি। তো এখানে বন্ধুরা একদম ব্যাক চলে আসছি, চলে আসার পর এখানে ফাইল ম্যানেজার ওপেন করছি, ডিফল্ট যে ফাইল ম্যানেজার। তো এখন বন্ধুরা ইন্টারনাল স্টোরেজে আমি একটা ট্যাপ করছি, ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেকফক 2 নামে কোনো এখানে ফাইলই নেই। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটাও ফাইল নেই। তো এরপর বন্ধুরা আগে যে সোর্স লোকেশন দেখেছিলাম, তো সেই সোর্স লোকেশনে গিয়ে দেখে নেওয়া যাক আমার অডিও ফাইলগুলো সেভ হচ্ছে কিনা। তো এখানে অ্যান্ড্রয়েডে ট্যাপ করছি, ট্যাপ করার পর ডেটা বলে ফোল্ডার, এটাতে একটা ট্যাপ করলাম। করার পর এখানে বন্ধুরা রেকফক 2 এর যে ফোল্ডারটা এখানে একটা ট্যাপ করে দিলাম। করার পর এখানে ফাইলস ফোল্ডারটায় ট্যাপ করে দিচ্ছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন নো ফাইলস। তো এখানে বন্ধুরা ফাইলসই শো করছে না। বন্ধুরা, কীভাবে আপনারা আপনাদের রেকর্ডেড ফাইলগুলো ইন্টারনাল স্টোরেজে সেভ করবেন দেখে নেওয়া যাক। তো এখন বন্ধুরা আমি ফাইল ম্যানেজার থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পর এখন প্লে স্টোর ওপেন করছি। তো এখানে বন্ধুরা প্লে স্টোর আপনারা আপনাদের ফোনে ওপেন করবেন, ওপেন করে উপরে দেখতে পাবেন একটা সার্চ বার রয়েছে। তো এই সার্চ বারে একটা ট্যাপ করে সার্চ করবেন এমআই ফাইল ম্যানেজার। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি এমআই ফাইল ম্যানেজার। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে শো করে দিয়েছে। তো এটাতে বন্ধুরা একটা ট্যাপ করে দেবেন বা এখানে সার্চ করলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। তো এটা বন্ধুরা আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখন এটা ইনস্টল করে নিচ্ছি আমাদের ফোনে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ইনস্টলিংটা হচ্ছে, তো কিছুক্ষণ সময় লাগবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখন বন্ধুরা ওপেনে জাস্ট একটা ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে এবং নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনটা রয়েছে। ক্লিক করার সাথে সাথে পারমিশন চাইছে অ্যালাউ, তো অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখন আপনারা এই ফাইল ম্যানেজার থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে এসে আপনারা রেকফক 2 অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো বন্ধুরা এই ফাইল ম্যানেজারটা এরকম দেখতে হয়। তো আমি এখন এই ফাইল ম্যানেজার থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে রেকফক 2টা ওপেন করছি। তো এখানে বন্ধুরা রেকফক 2 অ্যাপ্লিকেশনটা আমি এখন ওপেন করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ফাইল রয়েছে। তো এই ফাইলগুলো চেপে ধরবেন, চেপে ধরলে এখানে মাল্টিপল সিলেকশনের অপশনগুলো চলে আসবে। তো এরপর বন্ধুরা যত খুশি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে শেয়ার বাটনটা রয়েছে। তো এখানে বন্ধুরা শেয়ার বাটনটা একটা ট্যাপ করে দেবেন। তো আমি এখানে বন্ধুরা শেয়ার বাটনে একটা ট্যাপ করে দিচ্ছি। করে দেওয়ার সাথে সাথে এখানে শেয়ারিংয়ের অপশানগুলো শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে কপি টু এই হোয়াটসঅ্যাপের পাশে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো এমআই ফাইল ম্যানেজারের। তো এটাতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ইন্টারনাল স্টোরেজ ওপেন হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা কোন ফোল্ডারে আপনি রাখতে চান সেই ফোল্ডারটা এখানে চুজ করে নেবেন। আমি এখানে বন্ধুরা একটা নতুন ফোল্ডারে ক্রিয়েট করে রাখবো। তো এখানে বন্ধুরা মোর অপশানটায় একটা ট্যাপ করে দিচ্ছি। করার পর ক্রিয়েট ফোল্ডারে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নিউ ফোল্ডার নামেই একটা ফোল্ডার সেভ করে নিচ্ছি। করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নিউ ফোল্ডারটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারের ভিতরে আমি এখানে পেস্ট করছি। তো এখানে যেই পেস্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে কপি হচ্ছে। তো এখানে বন্ধুরা কপিটা হতে একটু সময় নেবে, আপনার ফাইলের উপর নির্ভর করছে সময়। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সমস্ত ফাইল এখানে কপি হয়ে গেছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পার্ট 1 ভয়েস ওভার, দেখতে পাচ্ছেন যে লাস্টে যে ফাইলটি এটা বন্ধুরা সেই ফাইল যেটা আমি প্রথমে আপনাদেরকে শোনালাম। তো এই ফাইলটি এখন প্লে করে দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা এটা ডিটেলসে যাচ্ছি, গিয়ে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পার্ট 1 ভয়েস ওভার .wav ফরম্যাটে রয়েছে সেই ফাইলটি। তো এখন বন্ধুরা এটা প্লে করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখন আমি এটা স্যামসাং মিউজিকের মাধ্যমে প্লে করছি। তো এটা ডিফল্ট অডিও প্লেয়ার। তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন এক্সএমএল ফাইল ইম্পোর্টের যে প্রবলেমটা থাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে সেটা সলিউশন। এটা হবে পার্মানেন্ট সলিউশন। এর জন্য
তো বন্ধুরা আপনারা শুনলেন সেই ফাইলটি এটা। তো বন্ধুরা এইভাবে আপনারা রেকফক 2 এর যে অডিও ফাইলগুলো সেগুলো আপনাদের ইন্টারনাল মেমোরিতে সেভ করে নেবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের পছন্দ হলো। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দেবেন। আর এই রকমের প্রবলেমের সলভ ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে মজাদার একটা টপিকের সাথে।